হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। আমি নতুন বছরে দক্ষিণেশ্বরে করুণাময়ী মায়ের পুজো দিতে এসেছি। আর চারিদিকটা আমিও ঘুরে দেখবো, আমার সাথে তোমরাও ঘুরে দেখো। অনেকে পুজো দিতে এসছে। সকালবেলা তো বীজের ওপর থেকে প্রচুর লাইন পড়ে, এখন তো সেরকম ভিড়টা কম আছে। মায়ের মন্দিরটা তুলে ধরে দেখাবো বলে ওই জন্যে এখানটায় আসছি। তোমাদেরকে একটু মায়ের মন্দিরটা দেখানোর চেষ্টা করব, কেননা মন্দিরের ভেতরে তো ফোন এলাও নেই। এটা হচ্ছে নিয়ম রয়েছে, এটা সবাই মেনে চলে, আমিও মেনে চলি। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে এসেছি। ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মায়ের দুর্লভ ছবি সম্বলিত 2026 সালের সুদৃশ্য রঙিন ক্যালেন্ডার। এছাড়াও স্টলটিতে পাবেন মাতৃশক্তি পত্রিকার শারদীয়া ও কল্পতরু সংখ্যা এবং জাগ্রত বিবেক পত্রিকার বিভিন্ন সংখ্যা। ওই ক্যালেন্ডার ও পত্রিকা আপনারা শিব মন্দির সংলগ্ন স্টল, লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের কার্যালয় ও কুঠিবাড়ি সংলগ্ন আনন্দম স্টল থেকে সংগ্রহ করতে পারবেন। দেবালয়ে এসেছেন মাতৃ দর্শনে, ঘরে ফেরার পর কাঠবিড়ালিটা দেখো কত সুন্দর কাছে উঠছে, দারুণ লাগলো আমার, তাই একটু তুলে ধরলাম। এখানে আবার কতগুলো হাঁস আছে, রাজহাঁস। এখানে সব ফটোশ্যুট করছিল। তারপরে ঢুকলাম, ওখান থেকে এলাম। দেখো ভিড়, দেখো প্রচুর লোক পুজো দিতে এসে। সকালে তো ভিড়ে পুরো একদম ভর্তি হয়ে থাকে, দাঁড়ানো ব্রিজের ওপর থেকে পুরো লাইন থাকে। পৌষ মাসে সবাই মুখে দিয়ে পুজো দেয়। আর তোমার প্রচুর 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 ভিড় থাকে। এখন তোমার হচ্ছে মন্দির জাস্ট খুলেছে, ওই জন্য তোমার হচ্ছে ভিড়টা একটু কম আছে। ভিড় হবে সন্ধ্যে থেকে আবার। শনি মঙ্গলবারটা প্রচুর ভিড় থাকে, আদার্স দিনগুলো অতটা ভিড় থাকে না, শনি মঙ্গলবারটা প্রচুর ভিড় থাকে। চলো মায়ের মন্দিরের ভেতরটা একটু দেখাবার চেষ্টা করব। ভেতরের লাইনটা একটু দেখতে, কত লাইন। এখান থেকে বাইরে থেকে একটু দেখানোর একটু চেষ্টা করছি। দেখো কত লোক, প্রচুর লাইন। দেখছো মন্দির খুলে দিয়েছে, ওই জন্য লাইন প্রচণ্ড। এটা হচ্ছে রানী রাসমণির মন্দির, স্বপ্নাদেশে যিনি মায়ের মন্দির তৈরি করার আদেশ পেয়েছিলেন, সেই রানী রাসমণির মন্দির। এটা তুলে ধরার একটু চেষ্টা করলাম তোমাদেরকে দেখানো। এটা হচ্ছে মা তুলসীর মন্দির। এটা গঙ্গার ধারটা একটু ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি। চলো, এই একটা মন্দির। এটা হচ্ছে গঙ্গার ধারে, দারুণ লাগে, আমার ভালো লাগে এখানটা আসতে। আর দক্ষিণেশ্বরে এলে বাড়ি যেতে ইচ্ছা করে না, খুব ভালো লাগে। যতক্ষণ না সন্ধে হবে, মন্দির বন্ধ করার টাইম হবে, ততক্ষণ বাড়িতে যেতে ইচ্ছা করে না। বাড়ির কাছে আসার তো সব সময় হয় না, নানান রকমের ঘরে কাজ থাকে, ছেলে পড়াশোনারও। যখনই আসে বাড়ি যেতে ইচ্ছা করে না। এখানে হচ্ছে যার যেটা মানত করার থাকে, সেই মানতের জন্য ধাগা বাঁধে। আমি কোনো দিন বাঁধিনি, পূর্ণ হয়, অবশ্যই হয়। এগুলো হচ্ছে শিব মন্দির।
এখানে অনেকগুলো শিব মন্দির আছে। বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, কেননা ভেতর দিয়ে দেখাতে পারবো না। মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া এলাও নেই, ওই জন্যে দেখাতে পারছি না, বাইরে থেকেই দেখাচ্ছি। যতটা পারলাম তুলে ধরলাম, তোমরা দেখো। এটা হচ্ছে গঙ্গার ধার। গঙ্গার ধারে চলে এলাম। আর বীজটা যে দেখা যাচ্ছে, এটা বালির বীজ নামে আমি জানি। আর একটা নাম আছে, কিন্তু আমি ঠিক জানি না। বালির বীজ নামেই জানি। গঙ্গার ধারে দেখো কত লোক বসে আছে, কিন্তু এই গঙ্গাটা মানে এই ঘাটটাতে স্নান করা যায় না। স্নান করার ঘাট আছে আলাদা। একটা হচ্ছে গেট ছিল আগে, এখান দিয়ে ঢোকা বেরানো, দেখানোর চেষ্টা করলাম। আমি একটু ঢং করছি, ঢং করে জাস্ট আসছি। এটা হচ্ছে সামনের ঘাট, আর ওই ঘরটায় জামা কাপড় চেঞ্জ করার। মন্দিরটা আবার একটু দেখালাম। এবার তোমার যাবো ডালার দোকানে। এটা একজনে পুজো দিয়ে ডালাটা রেখেছিল, খুব সুন্দর লাগলো, তাই একটু তুলে ধরলাম। আমাদের ডালা নয়, আমাদের ডালা কিনতে যাবো। দেখো কত হনুমান এসছে। এত হনুমান আমি কিন্তু আগে দেখিনি, একদম দেখিনি, তা না দেখেছি, এতটা আসেনি। দেখো কত হনুমান, চারিদিকে ভর্তি। সবাই মূল্য দিচ্ছে, মূল্য খাচ্ছে। আমি আবার মূল্য দিতে গেছি। দেখি না কি না, নেবে না। নিল না আমার থেকে। এবারে নেয় কি দেখতে যাচ্ছে। নিয়েছে, মূল্য দিয়ে দিল। নিচে ডালার দোকান, মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়া। আগে তো আগে কিনতে হয়। ডালার দোকানগুলো সব ঘুরিয়ে দেখাচ্ছে। এতগুলো ডালার দোকান আছে, দুদিকে আছে। যার যেখান থেকে ইচ্ছা নিতে পারে। আর এটা একটা ডালার দোকানের উল্টো দিকেই তোমার আছে, উল্টো দিকে মানে একটুখানি এগিয়ে গেলে গঙ্গার ধারে একটা ছোট্ট মতো মেলা মতো। আর এই যে আমার পুজোর ডালা। নমস্কার, আমি গেলাম পুজো দিতে।